সম্মানিত হাজরিন, আল্লাহ পাক পরবর্তীকার আলমের দরবারে অগণিত শুকরিয়া যে রব্বুল আলমিনে আপনারারে আমরারে এক মতবরক মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এর লাগে একবার শুকরিয়া দেখরে হোক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, বর্তমান যে মাস চলের শাবানুল মুআজ্জম মাস, এই মাসটা কিন্তু আমরা লাগি বড় মতবরক এক মাস। কথা আছিল এই মাসের মধ্যে বেশ করে জিকির আজকার তওবা ইস্তিগফার করতাম। আমরার সময়টাও কিন্তু বেফতে যার অপচয় করি, আর আমরা বেশিরভাগ সময়টারে আমরা এই জায়গার মধ্যে যুবকসকল আছি অনেক। আপনারা জানেন কি না, পৃথিবীর বুকুর মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলমর সৃষ্টি জগতের মধ্যে যত সম্মানী বস্তুসকল আছে, সমস্ত বস্তুসকলরে দামি জিনিসসকলরে যদি এক পাল্লার মধ্যে তোলা হয় আর এক যুবকর যৌবনরে যদি এক পাল্লার মধ্যে তোলা হয়, তাহলে যুবকর যৌবনের পাল্লাটা কি হয়ে যায়? বাড়ি হয়ে যায়। কেন বলে, এই যুবকর যৌবন খারার মধ্যে যে ইবাদতটা করে, এই ইবাদতটারে আল্লাহ পাক পরবর্তীকার আলমে বড় পছন্দ করে। সুবহানাল্লাহ। এর লাগিয়া যখন কোনো বান্দায় যুবকে তার মাহবুদ আহকামুল হাকিমিনের রাজামন্দি হাসিল করার উদ্দেশ্যে সজদার মধ্যে যায়, চক্ষুর পানি ফেলায়, আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফেরেশতাগুলোর সামনে ফখর করে কন, গর্ববোধ করে কন, ও আমার ফেরেশতা হল, আমার বন্দার ভাই একবার দেখো, উনজুরু ইলা আবদি, তোমরা আমার বন্দার দিকে একবার চাইয়ে দেখো। একবার তো তোমরা না করছিলা, নিষেধ দিছিলাই, বলে আদম জাতরে সৃষ্টি করতাম না, কেননা এরা জমিনের মধ্যে ফাসাদ করব, মায়ের করব, খুন বাহাইব। আজ দেখো আমি আল্লাহরে খুশি আর রাজি করার উদ্দেশ্যে আমার কুদরতি কদমের মধ্যে লুটিয়া পড়ছে। এর লাগে আল্লাহ ফেরেশতাগুলোর সামনে গর্ববোধ করেন। আর আমরা যৌবন বর্তমান দুনিয়ার রং তামাশার মধ্যে ফাটাইয়ার, এর লাগে আমরা সতর্ক হইতাম। আমরার জীবনটা বড় মূল্যবান জীবন। মনে করি যেদিন বলে ভবিষ্যতে প্ল্যান করি আগামীতে ইবাদত করব, এমন এক সময় আইব, অজু করিয়া আইবা, মসজিদে গিয়া হামাইতে সমন বিসমিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক কইয়া হামাইবা, হামাইয়া আল্লাহু আকবার কইতে সমন আবার আপনার অজু শেষ হয়ে যাব, আবার অজু পড়তে লাগবো। এর লাগে যৌবন কাল থাকতে সমন ইবাদতের লজ্জাতটা লই লিতাম। এর লাগে আমরা প্রথমে আমরা ফরমা ঠিক করার দরকার আছে। যারা আমরা অভিভাবক আছি প্রত্যেকে আমরা চেষ্টা করতাম আমরা আওলাদ যারা আছেন এরারে দিনে ইসলামের মৌলিক শিক্ষা যেগুলো আছে যথাযথভাবে আমরা দিতাম। কেননা যদি ঠিকমতো আমরা শিক্ষা দেই না, এক সময় নমাজ খারে হয়, রোজা খারে হয়, অনেক সময় তো বর্তমান কিন্তু মাগফিরাতের মাস, ও শাবান মাসের 10 তারিখ 15 তারিখ যেটা গেছে সবে বরাতের রাত, মা বাবার লাগে দোয়া করার কথা আসলো, অনেকে মর্দে গানের লেগে জিয়ারতও করেন না, কিতার লেগে তার শিকানিও না, আরো কয়েকদিন বাদে ইটা ফাইতাও না। এলে কোনো এক কবরিস্তানের মধ্যে কোন এক শায়রি লেখিয়া দিয়ে গেছিলা, করলে দোয়া কিসি কে লিয়ে, করলে দোয়া কিসি কে লিয়ে, क्या पता कल को तू भी तरसेगा उसी के लिए। এর লাগে আমরা ভবিষ্যৎ চিন্তা করতাম যে আমি জমিন যখন ছাড়িয়া যাইমু, আমারও তো দোয়ার দরকার আছে না, সবর দোয়ার দরকার আছে। কিন্তু যাওয়ার পরে যদি নেককার আওলাদ তৈয়া যায়, তারা দোয়া দিয়া তিলাবত দিয়া দিন ইয়াদ করে আমারে আপনারে, তো অন্যান্যতে আমরা বহুত আসান করবো খবরের জিন্দগিরে। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দিতে হোক। আল্লাহুম্মা আমিন।